আসসালামু আলাইকুম। বায়োস রিপেয়ারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমি এলবি প্রো এই সফটওয়্যারটা দিয়ে কিভাবে আপনারা এমই ক্লিন এবং বায়োস রিজিয়নটাকে রিপ্লেস করতে পারবেন সেটা দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো বায়োস ক্লিন করতে গেলে ম্যানুয়ালি কি কি টুলস আপনাদেরকে ব্যবহার করতে হবে। যেই টুলসগুলো প্রয়োজন হয় আপনারা এগুলো নেট থেকে কালেকশন করে নেবেন। ইউএফআই টুলস, পনিক্স ইনসাইড বায়োস এক্সট্রাক্টর প্রত্যেকটা কাজে লাগবে। পিএসএফ এক্সট্রাক্টর আপনারা এগুলো নেট থেকে ডাউনলোড করবেন। এফডি এডিটর, ডিএল পিএসএফ এক্সট্রাক্ট, এমই পিফেক্ট এগুলো সফটওয়্যার লাগবে এবং হলো এমই অ্যানালাইজারটাও তো লাগবেই। তো এই টুলসগুলো লাগে এবং হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে সফটওয়্যারটা সেটা হচ্ছে হেক্স ওয়ার্কশপ। সেই সফটওয়্যার আপনারা নেট থেকে ডাউনলোড করবেন। হেক্স ওয়ার্কশপ সফটওয়্যারটা নেটে অ্যাভেলেবল পাওয়া যায়। এই যে হেক্স ওয়ার্কশপ লিখে সার্চ দিবেন আপনারা পেয়ে যাবেন। এবং এই সফটওয়্যারটা সবচেয়ে ম্যানুয়ালি যদি আমরা বায়োস এডিট করতে যাই তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই সফটওয়্যার এবং এইটা দিয়ে খুব সহজে সুন্দরভাবে আপনারা বায়োস রিজিয়নটাকে রিপ্লেস করতে পারবেন। দেখেন বায়োসের ভিতরে যতটুকু অংশ থাকে, যেমন আমি একটা বায়োস সামনে রেখেছি, এটা হলো আসুসের X540U, এটা হলো মডেল। তো এই মডেলের বায়োসটা এখানে হলো সাইজটা দেওয়া থাকে। আপনারা যখন বায়োসটাকে ডাউনলোড করবেন অফিসিয়াল সাইট থেকে, এই যে এখানে সাইজটা দেওয়া আছে, এখানে সাইজটা দেওয়া আছে 8192 কিলোবাইট, মানে 8 মেগাবাইটের আসুসের ফাইল। অফিসিয়াল সাইট থেকে এটাকে ডাউনলোড করবেন, তখন কিন্তু ফুল বায়োস নাও পেতে পারেন, শুধুমাত্র একটা পার্ট আপনাদেরকে দিবে, বায়োস রিজিয়নটাকে দিবে। আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা হেক্স ওয়ার্কশপ দিয়ে বায়োসটাকে রিপ্লেস করতে পারবেন, সেটাই আজকে ভিডিওটাতে দেখাই দেব। এখানে আমি আসুস সার্ভিস সাপোর্ট লিখছি। দেখেন যে কোনো, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে কোনো অফিসিয়াল সাইট থেকে বায়োস যদি নিতে চান তাহলে গিগাবাইট সার্ভিস সাপোর্ট, আসুস সার্ভিস সাপোর্ট, ডেল সার্ভিস সাপোর্ট লিখলেই কিন্তু অফিসিয়াল সাইটে ঢোকে এবং হচ্ছে প্রথমে যেই পেজটা আসে সেটা এই যে অফিসিয়াল সাপোর্ট আসুস বাংলাদেশ। আমি এখানে ক্লিক করলাম, এই পেজটা চলে আসলো। এখানে এসে লিখবেন X540U, UAR, UBR, এগুলো হচ্ছে আপনি ব্যাক পার্টে দেখবেন, মাদারবোর্ডের পার্ট নাম্বারে দেখবেন, দেখে দেখে এগুলো মিলাই করবেন। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি যে এই জায়গাটায় যে UAR আছে, UBR আছে, UPR আছে, এগুলো দেখে করতে হয় যে কোনটা আমার লাগবে, সেটা পার্ট নাম্বার দেখে আপনারা করবেন। টেস্টের জন্য দেখাচ্ছে যে আসলে আসুসের সার্ভিস সাপোর্ট থেকে যদি আপনি বায়োসটাকে ডাউনলোড করেন তাহলে আপনাকে কি দিবে। বায়োস ড্রাইভারে ক্লিক করলাম, ড্রাইভারের পাশে দেখেন বায়োস অ্যান্ড ফার্মওয়্যার। এখানে গেলে আপনি এখানে অনেকগুলো ভার্সন পাবেন। তো আমি আপডেট একটা ভার্সন নিলাম, এই ভার্সনটা নিয়ে এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোডে চলে গেলাম। যাওয়ার পরে ডাউনলোডটা হয়ে গেছে। যদি ডাবল ক্লিক করি, এটা জিপ ফাইল দিয়েছে, ডাবল ক্লিক করলে একটু বড় করে দেখায় আপনাদেরকে। এখানে দেখেন লেখা আছে 6146 কিলোবাইট। এখানে 6146 কিলোবাইট 6 মেগাবাইটের আশেপাশে দিছে, মানে এটা ফুল বায়োস আমাদেরকে কিন্তু আসুস অফিসিয়াল সাইট থেকে, আমি এটাকে বের করে নিচ্ছি, অফিসিয়াল সাইট থেকে কিন্তু দেয়নি। কি করতে হবে, এই যে এটাকে বের করে নিলাম, এই যে নিচে আসছে, এটার প্রপার্টিসে যদি যাই, রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, এখানে দেখেন 6 মেগাবাইট, এই যে এই জায়গাটাতে কত বাইট, 6293504 বাইট। তো এইটা দিছে, কিন্তু দেখেন আমাদের বায়োসটা কিন্তু অরিজিনালি হবে হচ্ছে 8 মেগাবাইট, এই যে এইটা। তো সেই ক্ষেত্রে এইটার মধ্যে কিন্তু ফুল বায়োসটা দেয়নি, এটার মধ্যে বায়োস রিজিয়নটা দিয়েছে। তো এটা যদি এখানে রেখে আমি ইউএফআই টুলসে যদি মেন বায়োসটাকে আপনারা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে এটার মধ্যে কয়টা পার্ট আছে সেটা কিন্তু চলে আসবে। ইন্টেল ইমেজ বলে একটা অপশন চলে আসলো, এই ইন্টেল ইমেজের মধ্যে বড় করে দিই আপনাদের সুবিধা হবে। ইন্টেল ইমেজের মধ্যে এখানে যদি আগে এখানে একটা ক্লিক করি তাহলে ডেসক্রিপ্টর রিজন, মি রিজন এবং বায়োস রিজন, মানে 3টা রিজন আছে এই বায়োসটার ভিতরে। তো বায়োস রিজিয়নে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ডান পাশে লেখা আছে, এই জায়গাটাতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6291456 বাইট, মানে এইটার যে বায়োস রিজিয়নটা আছে সেই বায়োস রিজিয়নটা যেটা আমাদের অফিসিয়াল সাইট থেকে দিয়েছে সেইটার কাছাকাছি। সেম হতে পারে, নাও পারে, সেখানে আবার অ্যাডজাস্ট করতে হতে পারে, সেটা পরবর্তীতে দেখতে হবে। এই বায়োসটাকে হেক্স ওয়ার্কশপ দিয়ে এই রিপ্লেস করা যায় খুব সহজে। এই যে হেক্স ওয়ার্কশপ, এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আমরা বায়োস রিজিয়ন পার্ট আছে এখানে, তো আমরা এটা ওপেন করলাম। আর এটা হলো আমাদের মেইন ব্যাকআপ ফাইল, এটা আমরা ওপেন করলাম, বায়োস রিজিয়ন নেট থেকে পাওয়া, এবং হলো এটা আমাদের ব্যাকআপ ফাইল। এটাও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ওপেন হয়ে যায়। তারপরে আপনাদেরকে করতে হবে এই উইন্ডোতে গিয়ে টাইটেল
ভার্টিক্যালি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দুইটা ভাগ হয়ে যাবে। তো আমাদের এটাকে বলে হেডার, এই উপরের অংশটাকে, এটা আমাদের এই সাইডটা হচ্ছে আমাদের মেন বায়োস আর এই পাশটা হচ্ছে আমাদের বায়োস রিজিয়ন। তো আমরা যদি এই অংশটা আছে কিনা, এই বায়োস রিজিয়ন যে পার্টটা আছে এটার মধ্যে আছে কিনা সার্চ করতে হবে। সার্চ করতে গেলে এরকম ভাবে সিলেকশন করতে হয় এবং কপি করতে হয়। এই পাশ থেকে রাইট বাটন ক্লিক করে কপি কমান্ড দিতে হয়। তো আমরা উপরটা দেখবো যে উপরটা তো মিলছে না। দেখেন নিচের দিকে যদি আমরা যাই, নিচের দিকে মিলছে কিনা সেটা আমরা দেখবো। নিচের দিকে মানে এই জায়গাটা ফুটারে যদি আমরা নিচে নামাই নিয়ে আসি মেন বায়োসটা, দেখেন মেন বায়োসের এখানে এইটা এবং এই পাশের এইটা কাছাকাছি মিলে গেছে এবং এই লেখাগুলো দেখেন মিলে গেছে। তো আমাদের এই উপরে নিয়ে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা উপর থেকে সার্চ দিই, এই যে এই স্ক্রল ধরে উপরে তুলবেন, এখানে সিলেকশন করতে হবে ঠিক এভাবে দুটো লাইন সিলেকশন করে এই পাশে রাইট বাটন ক্লিক করে কপি দেব, এই পাশে নিয়ে আসে মানে ব্যাকআপের উপরে নিয়ে আসে কন্ট্রোল ধরে এফ ফাইন্ড সিলেকশন করতে হবে এবং এখানে এসে আপনি কন্ট্রোল ভি দিবেন অথবা পেস্ট কমান্ড দিবেন। পেস্ট দিয়ে সার্চ দিলেই এটা আছে কিনা দেখেন শো করলো নাই। এবার আমি সার্চ দেব আপ থেকে, আগে দিছিলাম ডাউন থেকে, এবার দেবো আপ থেকে, ওকে দিলাম, নাই। এটা নাই কেন? এবার আসেন এটা আমি দেখবো যে এটাকে ক্যাপসুল ফাইল দিছে কিনা, কারণ আসুসে ক্যাপসুল ফাইল দেয়। তাহলে আমাদের এটা ছিল বায়োস রিজিয়ন, আমাদেরকে যে বায়োস রিজিয়নটা দিয়েছে আসুস সার্ভিস সাপোর্ট থেকে, তো আমরা ইউএফআই টুলসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। এখানে করলে দেখেন এখানে লেখা আছে এএমআই এফটিও ক্যাপসুল, মানে আমাদেরকে ক্যাপসুল ফাইল দিয়েছে। একটা ক্যাপসুলের ভিতরে আমরা যেমন মেডিসিন খাই, ক্যাপসুলের মধ্যে ওষুধ থাকে একটা ঢাকনার ভিতরে, ঠিক এরকম বায়োসটাকে আসুস কি করছে ক্যাপসুলের মধ্যে দিয়ে দিয়েছে। তো এইখানে যদি আপনি ক্লিক করেন দেখেন ইউএফআই ইমেজ এবং এই যে সাইজ 6291456 এই সাইজটা আর ওইখানে বায়োস রিজনের যে সাইজ আমাদের মেন ব্যাকআপের সেই সাইজটা কিন্তু মিলে যাবে। তো এই ক্যাপসুল থাকার কারণে আমাদের অসুবিধা হচ্ছে, তো আমরা এটাকে এক্সট্র্যাক্ট করে নেব। এক্সট্র্যাক্ট করলাম, করে আমরা কোথায় নেব, বায়োস টুলসের মধ্যে আমরা নেব। আমরা স্ক্রিনটাকে এবার একটু ছোট করছি, এখানে আমরা সেভ করব নেট বায়োস ইমেজ ডট, আপনারা জানেন যে বায়োসের এক্সটেনশন বিন হয়, আপনারা সবসময় বিন দিবেন। বিন দিলাম, এই যে সেভ দিলাম নেট বায়োস ইমেজ ডট বিন দিয়ে সেভে কমান্ড ক্লিক করে দিলাম। তো এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আমাদের সেভ হলো কোথায়, আমাদের সেভ হলো হচ্ছে এই যে এইটা। তো আমরা এইটা এবং মেন ব্যাকআপ বায়োস এই দুটাকে ওপেন করব। দেখাচ্ছি আপনাদেরকে মূলত পুরাতন ফাইলটার ভিতরে কি করে নেট থেকে ডাউনলোড করা ক্লিয়ার যে বায়োস ইমেজ সেটাকে কিভাবে রিপ্লেস করবেন সেটা। তো এবার আমি এটাকে ওপেন করব এবং হচ্ছে কন্ট্রোল সিলেকশন করে এটাকেও আমি সিলেকশন করে ইন্টার দিলাম, মানে দুইটাকে ওপেন করব। এবার ওপেন করে আমি টাইটেল ভার্টিক্যালি দেব। খুব সহজ, এটা মনে হচ্ছে আজকে হয়তো প্রথম আপনারা দেখছেন অনেকেই, যার কারণে হয়তো বা কঠিন মনে হতে পারে, কিন্তু বায়োস রিপেয়ার করা একদম সহজ প্রসেস। যে কোনো জেনারেশনের 6 থেকে একদম 12, 13 যে জেনারেশনই বলেন না কেন সব জেনারেশন একই প্রসেসেই রিপেয়ার করা হবে। আপনি একটা যদি বুঝতে পারেন সবই বুঝতে পারবেন। এপাশ থেকে কপি নিলাম, এপাশ থেকে পেস্ট করলাম। এবার আমরা ডাউন থেকে নিচ থেকে আগে খোঁজা শুরু করব। দেখেন পেয়ে গেছি, এই যে বায়োস রিজনটা পেয়ে গেছি। আপনার মেন যে ব্যাকআপ ফাইলের মধ্যে আমাদের বায়োস রিজনটা চলে আসছে। এই জায়গা থেকে শুরু করে আমাদের শেষ পর্যন্ত আমি শিফট ধরে রেখে আপনারা শিফট বাটনটা চেপে রাখবেন, তারপরে এই একটা লাস্টে এসে ক্লিক করবেন, করলে টোটাল ওখান থেকে টোটালটাই সিলেকশন হয়ে গেল। এই ডিলেট দিয়ে ইয়েস, প্রসেস এক, কোনো সমস্যা নাই। আপনারা যদি এই একটা ফাইলের যদি সিস্টেম বুঝতে পারেন, কন্ট্রোল এস করে সিলেকশন করে নিলাম, দিয়ে কপি করে নেব এখান থেকে এবং এখানে যেয়ে আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট করব, জাস্ট পেস্ট। এখানে লেখা আছে 8388608 মেন ফাইলটা। আপনারা দেখেন যে ওইটা কত ছিল, প্রপার্টিসে গেলাম, কত বাইট 8388608, বড় করে দিলাম 8388608, মানে আমাদের মিলে গেছে। আমরা যে বায়োস রিজনটা রিপ্লেস করলাম একদম সেম টু সেম মিলে গেছে, আর কোনো সমস্যা নাই। এবার আপনার এখান থেকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ এবং আপনি এখান থেকে বায়োস টুলসে গিয়ে আপনি নিউ বায়োস আপনি যেটা মন চায় লিখবেন। যেমন আমি নিউ বায়োস লিখলাম, ধরেন নিউ বায়োস, অবশ্যই কি দিবেন, এক্সটেনশনটা দিবেন হলো ডট বিন দিবেন, দিয়ে নিউ বায়োস আমি মডেলটা লিখলাম না, সেভ। এবার আমরা টেস্ট করব যে আসলে এটা এই যে নিউ বায়োস দেখেন এটার প্রপার্টিসটা কত আসছে। এটার প্রপার্টিসটা আসছে 8192 কিলোবাইট। এই যে এটা হলো 8192 কিলোবাইট, আর আমাদের মেন যেই ফাইলটা আমরা রিপ্লেস করলাম সেটা হলো এই দেখেন 8192 কিলোবাইট, মানে আমাদের কিলোবাইট মিলে গেছে। তো সেক্ষেত্রে আমাদের বায়োস করা হয়ে গেছে। এখন এটা এমই ক্লিন করা যাবে। তো
তো এমই ক্লিন করতে গেলে এমইটা ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস দিয়ে ক্লিন করতে হয়। সেইটা ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস অনেকগুলো টুলস আছে যেগুলো দিয়ে আপনার হচ্ছে বায়োসটাকে ক্লিন করতে হয়, সেইটা আরেকটা ভিডিওতে দেখাবো। শুধুমাত্র আজকে দেখাচ্ছি আপনাদেরকে হেক্স ওয়ার্কশপ দিয়ে ম্যানুয়ালি কিভাবে আপনারা বায়োস রিজনটাকে রিপ্লেস করতে পারবেন। আর আপনারা যখন বায়োস রিপ্লেস করবেন তখন অবশ্যই এই অফসেটগুলোকে একটু খেয়াল রাখবেন যেন ভুল না হয়, কারণ আপনি যদি একটু ভুল করে ফেলেন তাহলে কিন্তু সে বায়োসটা বাইট মিলবে না, আর বাইট যদি না মিলে তাহলে কিন্তু কোনোভাবে ডিসপ্লে আসবে না। অতএব আপনি যখন এই কাট কপি করবেন তখন অবশ্যই খেয়াল রেখে করবেন, এবং কপিগুলো এই পাশে এই পাশ থেকে সিলেকশন করে কপি কমান্ড দিবেন, আর ওই যেখান থেকে পেস্ট করবেন সেখানে কার্সরটাকে রেখে পেস্ট করবেন। জাস্ট এতটুকু। এই সফটওয়্যারটা গুগলে আপনি ফ্রিতে পাবেন। এই ফ্রি সফটওয়্যারটা দিয়ে আপনি বায়োসের যে কোনো ভার্সনে, যে কোনো ল্যাপটপের, ডেস্কটপের আপনি বায়োস এডিট করতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। আর কিছু টুলস প্রয়োজন হয়, এগুলো আপনারা নেটেই পাবেন, নেট থেকে আপনারা কালেকশন করে নেবেন। আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আছে ইউএফআই টুলস, তারপরে ফনিক্স ইনসাইট এক্সট্রাক্টর, তারপরে পিএসএফ এক্সট্রাক্টর, ডিএল এক্সট্রাক্টর, ইনো এক্সট্রাক্টর, এগুলো আপনারা দেখে নেন। এফডি এডিটর, এগুলোর কোনটার কি কাজ আমি চেষ্টা করব পরবর্তীতে এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও বানাই দেওয়ার জন্য। তো আজকে আবার এগুলো নিয়ে আলোচনা করতে গেলেও ভিডিও আরও অনেক বড় হবে। আজকে শুধুমাত্র হেক্স ওয়ার্কশপ দিয়ে কীভাবে আপনারা বায়োস রিজনটাকে রিপ্লেস করতে পারবেন সেটার একটা ধারণা দিলাম। এলবি প্রো বেস্ট একটা সফটওয়্যার বায়োস এডিট করার জন্য। আর এটা কিভাবে ক্লিন করতে হয়, কাজ করতে হয়, আমি এর আগে ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনাদের জন্য অনেক হেল্প হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে আশা আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।